স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত ৫৪ বার বাজেট ঘোষণা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের ৫৫তম বাজেট। বিএনপি সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট উপস্থাপন। এদিকে বিভিন্ন সময় বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীদের বক্তব্য নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে আবার প্রশংসাও কুড়িয়েছেন। অনেকে না ফেরার দেশে চলে গেলেও তাদের বক্তব্য ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে। দেশের সবচেয়ে বেশিবার বাজেট দিয়েছেন এম সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত। দুজনে বারবার করে বাজেট ঘোষণা করেছেন। স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থনীতিবিদ হিসেবে ১৯৭২-৭৩ অর্থবছরে প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দিন আহমেদ। ১৯৭৩-৭৪ সালের বাজেট বক্তৃতায় তিনি বলেছিলেন, গত অর্থবছর ছিল জাতীয় জীবনের এক কঠিন পরীক্ষা ও সুমহান আশার ফল। ১৯৭৬-৭৭ অর্থবছরের বাজেট অধিবেশনে সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান বলেছিলেন, জাতি হিসেবে কেবল সঞ্চয় করাই শিখব না, অপচয় করার প্রবণতাও পরিহার করা শিখতে হবে। সরকারি খাতের কতিপয় সংস্থার অধিকমাত্রা অপচয় ও সম্পদের অপব্যবহার একটি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৯৯১-৯২ অর্থ বছরের বাজেট বক্তব্যে এম সাইফুর রহমান বলেছিলেন, বিগত স্বৈরাচারের আমলে দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ নেয়। সরকারের অর্থ ব্যবস্থাপনা, বাজেট পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সব বিধি ও নৈতিকতা ক্রমান্বয়ে ভেঙে পড়ে। ১৯৯৭-৯৮ অর্থবছরে বাজেট বক্তৃতায় শাহ এম এস কিবরিয়া বলেছিলেন, অর্থনৈতিক সংস্কার কোনোদিনই সবাইকে সংশ্লিষ্ট করতে পারে না। কায়েমি স্বার্থে আঘাত না করে কোনো প্রকৃত সংস্কারই সম্ভব নয়। ২০০৭-৮ অর্থবছরে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম বলেছিলেন, প্রশাসনিক দুর্বলতা ও রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ৭০-এর দশকে প্রথমার্ধ থেকে এ পর্যন্ত সময়ে পরিক্রমায় বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে। ২০০৯-১০ অর্থবছরে বাজেট বক্তৃতায় আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দুঃখজনক হলেও সত্য, দেশ ও জাতির অগ্রযাত্রা থেমে যায় ২০০১ সালে। লাগামহীন দ্রব্যমূল্য ও সীমাহীন দুর্নীতি জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। ২০২২-২৩ অর্থবছরে আ.হ.ম মুস্তফা কামাল বাজেট উপস্থাপন করেন। ওই অর্থবছরে বাজেটের বিশাল ব্যয় মেটানোর জন্য বিদেশে থাকা সম্পদের দায় মুক্তি দিয়ে তিনি দেশে আনার ঘোষণা দেন। ২০২৫-২৬ অর্থবছরে ভিন্ন প্রেক্ষাপটে তৎকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করেন, যা ছিল দেশের ৫৪তম বাজেট। এ সময় তিনি বলেছেন, দেশের অর্থনীতি আইসিইউতে ছিল, খাদের কিনারে চলে গিয়েছিল। সবার সহযোগিতায় মোটামুটি স্টেবিলিটি নিয়ে এসেছি। আজাদ ফারুক, সময়ের আলো।